ব্রাদারান ইসলাম, এবার আসি তাদের নিকট আর আমাদের সাথে যে দ্বন্দ্ব রয়েছে ওই দ্বন্দ্বগুলোর কারণ কি রয়েছে। এই ব্রাদারান ইসলাম, আজকে যদি আমরা দেখতে চাই তাহলে আজকে আমাদের দ্বন্দ্ব, তাকে আমরা চিনি না, তারপরেও কিন্তু আমরা তাদের বিরোধিতা করি কেন? আচ্ছা, আমাদের আকীদা যে সুন্নি মুসলমানদের আকীদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাআত করবে। আমার নবী আমাদের শাফাআত করবেন কি করবেন না? বলেন, জোরে বলেন। শাফাআত করবে। আমাদের বিশ্বাস, যদি আমার নবী দোজাহানের বাদশা কিয়ামতের মাঠে শাফাআত না করে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বলে কুল্লে নবিয়্যির মুস্তাজাবুদ দাওয়াত। নবী আমার বলেন প্রত্যেক নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? তার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। নবী আমার বলেন যে প্রত্যেকটা নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। তারপরে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন? প্রত্যেক নবীকে মুস্তাজাবুদ দাওয়াত করেছেন। প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছেন, প্রত্যেকটা একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। প্রত্যেকটা নবী পৃথিবীর মাঝে কবুল করিয়ে নিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর মাঝে দোয়া কবুল করিয়ে নিয়েছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই একটা দোয়াকে বাঁচিয়ে রেখেছি। কিয়ামতের মাঠে আমি আমার গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই তো বাবা আমার নবী মুস্তাফা শান। আসলে আমার নবী মুস্তাফার জিনারা গোলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উলামা, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে কি জানিয়েছেন ব্রাদারান ইসলাম। তাহলে যারা বলে আমার নবী মুস্তাফা, দেখেন আপনার ইমামে বাইহাকি শুআবুল ঈমানের 1717 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে ইয়াবাসুল আলিম ওয়াল আবিদ, আলিমকে এবং আবিদকে এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করার পর বলবেন ফায়ুকালু লিল আবিদ উদখুলিল জান্নাহ, এ আবিদ তুমি জান্নাতে চলে যাও। তারপরে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে ইউকালু লিল আলিম উসবুত, এ আলিম তুমি দাঁড়িয়ে যাও হাত্তা তাশফা লিন নাসি বিমা আহসানতা আদাবাহুম, এ আলিম সম্প্রদায় শোনো, তুমি যাকে যাকে ভালোবাসো তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাও। এই ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো আমার নবী মুস্তাফা শাফাআত করবেন। আমার নবী মুস্তাফার প্রদত্ত ক্ষমতায় তিনার কিছু গুনাহগার উম্মত শাফাআত করবেন। এবার বলেন আমার নবী মুস্তাফাকে শাফাআতের মালিক বানিয়েছেন কে? আমার নবী মুস্তাফাকে শাফাআতের হুকুম দিবেন কে? এবার দেখেন ব্রাদারান ইসলাম, আমার নবী বলেন আল্লাহ আমাকে শাফাআত দান করবেন। আর এই কিতাবের নাম হচ্ছে আপনার তোহফায়ে ওয়াহাবিয়া। পুস্তকের নাম তোহফায়ে ওয়াহাবিয়া, লেখকের নাম ইসমাইল গজনবী, আহলে হাদিসদের ইমাম। এই কিতাবের মধ্যে আপনার স্পষ্ট ভাবে লেখা রয়েছে, কি বলছে যে जो कोई यूं कहे या रसूल अल्लाह मैं आपकी शफाअत चाहता हूं, কোন ব্যক্তি যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাআত চাই, তাহলে সেই ব্যক্তি কি হবে? বলে ও শখস মুশরিক होगा और उसका खून मुबाह होगा। যারা বলে নাউজুবিল্লাহ, বলছে কোন ব্যক্তি যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাআত চাই, এই আহলে হাদিস ব্যক্তি বলছে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে এবং তাকে হত্যা করা হালাল। যারা বলে নাউজুবিল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন যে আমি শাফাআত করব, আমি শাফাআত করে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন, শাফাআতের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। আর এই ব্যক্তি বলছে কেউ যদি বলে সে ব্যক্তি মুশরিক হবে, তাকে হত্যা করা হালাল হবে। আচ্ছা বলেন ব্রাদার, এই সমস্ত জাহিল ওয়াক্য ব্যক্তিদের কথা মানবো নাকি আমার রাসূলের কায়নাতের কথা মানবো? আজ যখন আমাদের মতো আলিম বলে সাধারণ মানুষকে যে শুনে নাও, এই পৃথিবীর মাঝে একজন নিকৃষ্ট দল রয়েছে যারা আমার নবী মুস্তাফার শান মানকে খাটো করতে করতে এমন পর্যায়ে নিয়ে চলে গিয়েছে যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করেছে। তখন এক শ্রেণীর মানুষ বলে সুন্নিরা বেশি বাড়াবাড়ি করছে। আচ্ছা বলেন তো, এই কথাগুলো মানুষের সামনে মুখোশ উন্মোচন করে আমরা বাড়াবাড়ি করছি নাকি কিতাবে এই কথাগুলো লিখে তারা বাড়াবাড়ি করেছে? কথা বলেন। এত কিতাবে এত সুন্দর সুন্দর কথা
হাদিস রয়েছে, পবিত্র কোরআন রয়েছে, ওই সমস্ত ব্যাখ্যা করলে তো পারতো। এই জঘন্য মিথ্যাচার করার কি দরকার ছিল? এই জন্য আমরা বলি যে যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত অন্তরে থাকবে না, মুসলমান হতে পারবে না। যতই তাবলীগি করো না কেন, যতই মানুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, তুমি অন্তরে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ পোষণ করে রেখেছো। এর কারণে হাজার মানুষ যদি তোমাকে সমর্থন করে, সম্মান দেয়, তবুও তোমার সম্মান আমাদের জুতার নিচে থাকবে। কেন? তুমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্তাকি করেছো। ব্রাদার ইসলাম, আজকে যদি আমাদের সঙ্গে তাদের সঙ্গে মূল দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হওয়ার কারণ এটাই যে আজকে কি হয়েছে, ব্রাদার ইসলাম, তাদের সাথে আমাদের সাথে কি রয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে কি রয়েছে, আপনার মতভেদ রয়েছে। আচ্ছা বলেন তো, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকে জীবিত নাকি মৃত? কথা বলেন। জীবিত। কোথায় থেকে জানতে পারলেন? আলিম উলামার কাছ থেকে। আর আলিম উলামা কোথায় থেকে জানতে পারলো? ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আপনার মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছেন। শুধু জীবিত নয়, ইউসাল্লুন, তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে সহিহ বলেছেন আহলে হাদিসদের তিনজন আলিম, তিনটি কিতাবের মধ্যে। তাদের প্রথম ইমাম হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী, এই হাদিসকে সহিহ বলেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী মুস্তাফা রওজা মুবারাকে জীবিত রয়েছেন। আচ্ছা, রওজা মুবারাক থেকে সাহায্য করতে পারেন কি পারেন না? কথা বলেন। আচ্ছা, তিন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা মুবারাক থেকে মানুষকে কি করেছেন, সাহায্য করেছেন, এর দলিল জানার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি আত্মার প্রতি, নফসের প্রতি অত্যাচার করে ফেলে, তোমরা আমার প্রিয় হাবিবের কাছে চলে যাও। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আহলে হাদিসের একজন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আহলে হাদিসের নাম বললাম, শেষে আবার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললাম। আহলে হাদিসদের ইমাম আবার শেষে রাহমাতুল্লাহ আলাইহি বললাম। কেউ বলতে পারে, হুজুর তারা তো মুস্তাকে রাসূল, আপনি রাহমাতুল্লাহ আলাইহি কেন বললেন? দেখেন, যারা আমাদেরকে বলে যে আমাদেরকে কথায় কথায় গালি দেয়, আমরা বলি ভাই, আমরা কথায় কথায় কাউকে গালি দেয় না। যারা আমার নবী মুস্তাফার গোস্তাকি করে তাদের বিরোধিতা করি। যারা আমার নবী মুস্তাফার বিরোধিতা করে, ইমাম ইবনে কাসিরকে তারা ইমাম মেনেছে, কিন্তু ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর বিন্দু পরিমাণ গোস্তাকি করেনি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ গোস্তাকি করেনি। এই জন্য ইমাম ইবনে কাসিরকে আমরা মাথার তাজ মালিক বলি আর নামের শেষে রাহমাতুল্লাহি আলাইহি বলি। কিন্তু যারা গোস্তাকি করেছে তাদেরকে নামের শেষে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের প্রতি অভিশাপ বর্ষিত করুক, অভিশাপ নাজিল করুক, এই কথাই বলি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন আমার নবী মুস্তাফা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী শরীফ মাওলা আলী রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে মন মালিন করে বসে রয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে টুকটুক করে তাকাচ্ছেন। একজন গ্রাম্য ব্যক্তি আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফার রওজা মুবারককে জড়িয়ে ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালাউ আনফুসাকুম ওয়ালাউ আনফুসাকুম ইজ্জালামু আনফুসাকুম জাউকা, তোমাদের মধ্যে যখন কেউ নিজের নফসের প্রতি অত্যাচার করবে, নিজের নফসের প্রতি অত্যাচার করে ফেলবে, তোমরা আমার হাবিবের কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনের ওয়াদা মোতাবেক আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহ খাতাকে maaf করিয়ে আমাকে নাজাত করে দাও, আমার গুনাহ খাতাকে maaf করিয়ে দাও। ব্রাদারান ইসলাম, এই কথা শোনা মাত্র, এই কথা শোনা সত্যি সত্যি আপনার রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, কদ গফিরা লাকা, এই সাহাবী যাও, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, যাও, তোমার গুনাহ খাতাকে maaf করিয়ে দিয়েছে। এই ব্রাদারান ইসলাম, তাহলে বলেন, পবিত্র হাদিস থেকে জানা গেল আমার নবী মুস্তাফা রওজা মুবারক থেকেও উম্মতের গুনাহ খাতাকে maaf করাতে পারে কি পারে না? কথা বলেন।
উম্মতের গুনাহ খাতাকে maaf করাতে পারে কি পারে না? বিরাদারান ইসলাম, উম্মতের গুনাহ খাতাকে maaf করাতে পারে। এবার আসুন আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া তার কিতাবুল ওসিলার মধ্যে কি জঘন্যতম কথা বলেছে। কিতাবুল ওসিলা পৃষ্ঠা নম্বর 68 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বলছে কবरों को बूत बना लेना शिर्क का आगाज है, इसीलिए बाज लोगों कब्रों के पास कुछ आवाजें सुनाई देती है। हे ब्रादर इस्लाम, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কিছু কবরের পাশ থেকে কিছু আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়, বাজ সুরাতে দেখাই देती है। কখনো কখনো কবর থেকে মানুষকে দেখাও দেওয়া হয়। तसर्रुफ के अजीब और गरीब करिश्मे नजर पड़ते हैं। लोग इन तमाम बातों को फौतशुदा बुजुर्गों से मंसूब कर देते हैं, हालांकि ये सब जिन्नों और शैतानों की शोरबादा बाजियां होती है। बाज औकात एक शख्स मुशाहिदा करता है, एक कब्र फटी है, उससे मुर्दा बाहर आता है, उससे हम कलामी करता है। अमन करे बोलते 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 वो किसी भी इंसानी शक्ल व सूरत धार लेता है और दावा करता है फला बरगुज़ीदा नबी है या फला शेख है। বলছেন যে কিছু কিছু কবর থেকে বা কিছু কবর থেকে আওয়াজ আসে আর বলে শোনো আমি হচ্ছি নবী, আমি হচ্ছি ইমাম আব্দুল কাদের জিলানী বা আমি হলাম মঈনুদ্দিন চিশতি। তো আপনার সাইফুল ইসলাম কাদের ইবনে তাইমিয়া বলছে শোনো তোমরা এই আওয়াজ শুনে নবী মনে করিও না, সেটা শয়তান। জোরে বলো নাউজুবিল্লাহ। মানে নবী যদি রওজা মুবারক থেকে সালামের উত্তর দিয়ে দিতে পারে বা সাহায্য করতে পারে তাহলে এটা মনে করিও না নবী করেছে, বলে এটা মনে করো শয়তান করেছে। একদিকে আমার নবী মুস্তাফার সাহাবী বলছেন যে আমার নবী মুস্তাফা রওজা মুবারক থেকে উম্মতের গুনাহ খাতাকে maaf করিয়ে দিলেন। আরে নামক হারাম বলছে, সেইগুলো কথা যদি আসে তাহলে শয়তান ভাবতে হবে। একজন পাক্কা মুসলমান, একজন পরিকৃত মুসলমানের কথা হতে পারে। একটি হাদিস বলে কিছু প্রশ্ন এসে আমি প্রশ্নের দিকে যাব। একজন বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর একজন মুনাফিক, মুনাফিকের নাম হচ্ছে মারওয়ান। এই মারওয়ান কি করত? নবী মুস্তাফার রওজা মুবারকে যারা জিয়ারত করতে আসতো ওই জামানায়, সাহাবীদের জামানায়, মুনাফিক মারওয়ান তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাড়িয়ে দিত। একদিন হঠাৎ করে সাহাবী রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সিনা খানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে তাকিয়ে আছে আর দুই হাত উত্তোলন করে দোয়া করছে। মুনাফিক মারওয়ান হযরত আবু আইয়ুব আনসারীকে ধমক দিয়ে বলছে তুমি কি করছো? হযরত আবু আইয়ুব আনসারী পিছন দিকে তাকিয়ে বলছে হ্যাঁ নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতিল হাজার। হ্যাঁ আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছি, কোনো পাথরের নিকটে আসেনি। বুঝাতে চাইছেন শোনো তুমি বলতে চাইছো যে নবী কি করতে পারে? আরে পাথর করতে পারে না, এই তো আকা দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবিত অবস্থায় আমাদের সাহায্য করতেন, ইন্তিকাল করার পরে ও রওজা মুবারক থেকে আমাদের সাহায্য করতেন। ইসলাম এই জন্য তো সুন্নি মুসলমান আজকে আমরা দাঁড়িয়ে আমার প্রিয়তম হাবিবকে আমরা সালাম দিই। ব্রাদার ইসলাম এবার আসলে কিছু প্রশ্ন করেছেন।